যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মের কেন্দ্রবিন্দু। তিনি পৃথিবীতে এসেছিলেন এবং মানবজাতির পরিত্রাণের জন্য অনেক শিক্ষা প্রচার করেছিলেন। তবে তার ক্রুশবিদ্ধ হওয়ার সময় তিনি নিজেকে রক্ষা করেননি। এই প্রশ্নটি প্রায়শই উত্থাপিত হয়, যদি যীশু সত্যি ঈশ্বর হন তবে কেন তিনি নিজের জীবন রক্ষা করেননি? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের বিভিন্ন দিক থেকে বিষয়টি বিশ্লেষণ করতে হবে। ঈশ্বরের পরিকল্পনা এবং উদ্দেশ্য। যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার মূল কারণ হল ঈশ্বরের পরিকল্পনা এবং উদ্দেশ্য। বাইবেলে উল্লেখ রয়েছে যে ঈশ্বর মানবজাতিকে পাপ থেকে মুক্ত করার জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা করেছিলেন। যীশুর আত্মবলিদান সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। যীশুর মৃত্যুর মাধ্যমে মানবজাতির পাপের ক্ষমা এবং পুনরুত্থান সম্ভব হয়েছিল। যেমন যোহন 3:16 বলা হয়েছে, কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যাতে যে কেহ তার উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন লাভ করে। বিনয় এবং আত্মসমর্পণ। যীশু খ্রিস্ট তার জীবনে বিনয় এবং আত্মসমর্পণের উদাহরণ স্থাপন করেছিলেন। তিনি নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার অধীনস্থ করেছিলেন। তার ক্রুশবিদ্ধ হওয়ার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে সত্যিকার ভালোবাসা এবং আত্মত্যাগ কিভাবে মানুষকে মুক্তি দিতে পারে। ফিলিপিও 2:8 বলা হয়েছে, তিনি নিজেকে বিনয়ী করলেন এবং মৃত্যুর জন্য, হ্যাঁ, ক্রুশে মৃত্যুর জন্য বাধ্য হলেন। যিশুর এই বিনয় এবং আত্মসমর্পণ ঈশ্বরের প্রতি তার আস্থার পরিচয় প্রকাশ করে। মানবজাতির পাপের পরিশোধ। পাপের মাসুল পরিশোধের জন্য যিশুর মৃত্যু অপরিহার্য ছিল। পুরাতন নিয়মে পাপের পরিশোধের জন্য পশু বলিদানের প্রথা ছিল, কিন্তু যিশুর আত্মবলিদান সেই প্রথাকে চিরতরে পরিবর্তন করেছে। তিনি নিজেই পাপের মাসুল হিসেবে আত্মবলিদান দিয়েছেন, যাতে মানবজাতি মুক্তি পায়। ইব্রিয় 9:26 বলা হয়েছে, কিন্তু এখন যুগের শেষ প্রান্তে তিনি তার আত্মবলিদান দ্বারা পাপকে বিলুপ্ত করার জন্য একবারই প্রকাশিত হয়েছেন। যিশুর পুনরুত্থান। যিশুর ক্রুশবিদ্ধ হওয়া এবং তার পুনরুত্থান খ্রিস্ট ধর্মের মৌলিক বিশ্বাসের একটি অংশ। যিশুর পুনরুত্থান তার ঈশ্বরত্বের প্রমাণ এবং তার মৃত্যুর মাধ্যমে মানবজাতির জন্য মুক্তির পথ প্রতিষ্ঠা করেছে। 1 করিন্থীয় 15:17 পৌল বলেছেন, আর যদি খ্রিস্ট উঠেন নাই, তবে তোমাদের বিশ্বাস বৃথা, তোমরা এখনও তোমাদের পাপের মধ্যে রয়েছ। তার পুনরুত্থান নিশ্চিত করে যে মৃত্যু এবং পাপের উপর তার বিজয় ছিল। প্রেমের প্রতীক। যিশুর ক্রুশবিদ্ধ হওয়া খ্রিস্টানদের জন্য প্রেমের সর্বোচ্চ প্রতীক। তার আত্মবলিদান মানবজাতির প্রতি ঈশ্বরের অগাধ প্রেমের প্রকাশ। রোমীয় 5:8 বলা হয়েছে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি নিজের প্রেমের এইভাবে প্রমাণ দেন যে আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করলেন। এই আত্মবলিদান দেখায় যে যিশু নিজেকে রক্ষা না করেও আমাদের মুক্তির জন্য সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। ঈশ্বরের ক্ষমার প্রতীক। যিশুর ক্রুশবিদ্ধ হওয়া এবং তার আত্মত্যাগ ঈশ্বরের ক্ষমার প্রতীক। তার মৃত্যু এবং পুনরুত্থান আমাদের জন্য পাপের ক্ষমার পথ তৈরি করেছে। 1 যোহন 1:9 বলা হয়েছে, যদি আমরা আমাদের পাপসমূহ স্বীকার করি, তিনি বিশ্বাসযোগ্য এবং ধার্মিক। তিনি আমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুদ্ধ করবেন। তার আত্মবলিদানের মাধ্যমে আমাদের জন্য ঈশ্বরের ক্ষমার দরজা উন্মুক্ত হয়েছে। ঈশ্বরের প্রতি আস্থা। যীশু খ্রিস্টের জীবন
এবং মৃত্যুর মাধ্যমে আমরা শিখি কিভাবে ঈশ্বরের প্রতি আস্থা রাখতে হয়। তিনি জানতেন যে তার আত্মবলিদান মানবজাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। তার মৃত্যুর মাধ্যমে তিনি দেখিয়েছেন যে ঈশ্বরের পরিকল্পনা এবং উদ্দেশ্যের প্রতি আস্থা রাখা কতটা গুরুত্বপূর্ণ। যোহন 10:17-18 পদে যিশু বলেছেন, পিতা আমাকে এই জন্য প্রেম করেন, কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি, যেন পুনরায় তাহা গ্রহণ করি। কেহ আমা হইতে তাহা হরণ করে না, বরং আমি আপনা হইতেই তাহা সমর্পণ করি। তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় তাহা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে। এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি। আত্মত্যাগের শিক্ষণ। যিশুর আত্মত্যাগ মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ করে। এটি দেখায় যে সত্যিকারের ভালোবাসা এবং আত্মত্যাগ কিভাবে মানবজাতির জন্য মুক্তির পথ তৈরি করতে পারে। যোহন 15:13 পদে যিশু বলেন, বন্ধুদের জন্য নিজের জীবন দেয়া অপেক্ষা বড় প্রেম আর কিছুতে নাই। তার আত্মত্যাগ আমাদের শিক্ষা দেয় যে আমাদেরকে অন্যদের জন্য আত্মত্যাগ করতে এবং তাদের জন্য ভালোবাসা প্রদর্শন করতে হবে। ভবিষ্যতের প্রতিশ্রুতি। যিশুর ক্রুশবিদ্ধ হওয়া এবং পুনরুত্থান আমাদের জন্য ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়। তার আত্মত্যাগ আমাদেরকে অনন্ত জীবনের প্রতিশ্রুতি দেয়। যোহন 14:2-3 পদে যিশু বলেছেন, আমার পিতার গৃহে অনেক বাসস্থান আছে, না হলে আমি তোমাদের বলতাম যে আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। আর আমি যদি যাই এবং তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তবে আমি আবার আসব এবং তোমাদের আমার কাছে নিয়ে যাব, যাতে যেখানে আমি থাকি তোমরাও সেখানে থাকতে পারো। উপসংহার। যীশু খ্রিস্টের আত্মত্যাগ এবং ক্রুশবিদ্ধ হওয়া একটি গভীর এবং বহুমুখী বিষয়। এটি শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং মানবজাতির মৌলিক বিশ্বাস এবং শিক্ষার একটি অংশ। যিশুর আত্মত্যাগ আমাদের জন্য মুক্তির পথ তৈরি করেছে এবং আমাদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে ঈশ্বরের প্রতি আস্থা রাখতে হয় এবং কিভাবে সত্যিকার ভালোবাসা এবং আত্মত্যাগ মানবজাতির জন্য মুক্তির পথ তৈরি করতে পারে। যিশুর ক্রুশবিদ্ধ হওয়া এবং তার পুনরুত্থান আমাদের জন্য অনন্ত জীবনের প্রতিশ্রুতি দেয় এবং আমাদেরকে শেখায় যে ঈশ্বরের পরিকল্পনা এবং উদ্দেশ্য সর্বদাই উত্তম। আমেন।